পটলের ছোলার এই ভর্তা রেসিপি যে একবার ট্রাই করবে সে কখনো আর পটলের ছোলা ফেলে দেবে না। পটলের ছোলা এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখুন, ভাত খেতে আর অন্য কিছু লাগবে না। তো প্রথমে পটলের ছোলা আর চিংড়ি মাছ নিয়েছি, তারপরে পটলের ছোলাগুলো আর চিংড়ি মাছ দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি রসুন, আস্ত রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আস্ত, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। তো মাঝখানে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব, তারপরে আবার ঢেকে দেব। তো একদম পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে পানিটা টেনে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে পাটায় বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, ঝালের পরিমাণ বেশি খেলে মরিচটার পরিমাণ আরও বেশি দিতে পারো। পাটায় বাটা ভর্তা খেতে মজাই আলাদা। তো তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। আমি মোট ২ বার বেটে নিয়েছি, তারপর একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম। তারপরে হয়ে গেল আমার মজাদার ভর্তা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।